আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা অন্য ধর্ম শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদেরকে নবম দশম এসএসসি ব্যাচের উচ্চতর গণিতের বিভিন্ন অনুশীলনের ধারাবাহিক সমাধান করাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে অধ্যায় 9 সূচকীয় লগারিদমীয় ফাংশন সম্বন্ধে আলোচনা করব। এর আগে ক্লাসে আমি তোমাদের কিছু উদাহরণের অঙ্ক করিয়েছি। আজকে 205 পৃষ্ঠার কিছু কাজের অঙ্ক দেখাবো। দেখো, শুরুতেই কাজের গ নম্বর অঙ্কটা করবো। দেখো, প্রশ্নটা আমি বোর্ডে লিখে রেখেছি। সলিউশনটা কি আছে দেখো, যদি এ সমান তো বি সমান তো সি সমান হয়, তবে দেখাও যে এই অংশটা সমান 1। আচ্ছা, যদি এই অংশটাকে দেওয়া আছে, আমরা হিসেবে লিখি, দেওয়া আছে a সমান x y টু দি পাওয়ার p মাইনাস 1, b সমান x y টু দি পাওয়ার q মাইনাস 1 ও c সমান x y টু দি পাওয়ার r মাইনাস 1। এখন বাম পক্ষ লেফট সাইডে কি আছে? a টু দি পাওয়ার q মাইনাস r, b টু দি পাওয়ার r মাইনাস p এবং c টু দি পাওয়ার p মাইনাস q। লিখলাম a টু দি পাওয়ার q মাইনাস r, b টু দি পাওয়ার r মাইনাস p, c টু দি পাওয়ার p মাইনাস q। এখন এই মানগুলো আমরা বসাবো। দেখো কি করা যায়। এর মান বসিয়ে দিই। এর মান কত? x ইন্টু y টু দি পাওয়ার p মাইনাস 1 হোল টু দি পাওয়ার q মাইনাস r। b এর মান হচ্ছে x ইন্টু y টু দি পাওয়ার q মাইনাস 1 ইন্টু হোল টু দি পাওয়ার r মাইনাস p। x ইন্টু y হোল টু দি পাওয়ার r মাইনাস 1 হোল টু দি পাওয়ার p মাইনাস q। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, আর x এর উপরে পাওয়ার আছে, y এর উপরে আছে, তাহলে x এর উপরে দিলে কি হবে? x টু দি পাওয়ার q মাইনাস r ইন্টু y টু দি পাওয়ার, এটা আর এটা গুণ হবে। গুণ করো, p দিয়ে গুণ করলে হয় pq মাইনাস pr, মাইনাস 1 দিয়ে গুণ করলে q মাইনাস মাইনাসে প্লাস r। সেম x এর বেলায় কি হবে? x টু দি পাওয়ার r মাইনাস p, y টু দি পাওয়ার q দিয়ে গুণ করো qr মাইনাস pq, মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস r প্লাস p। একইভাবে x এর বেলায় এখানে কি হবে? p মাইনাস q, y এর বেলায় হবে r দিয়ে গুণ করো pr মাইনাস qr মাইনাস p প্লাস q। আচ্ছা, এবার x ভিত্তিওয়ালাগুলো এক জায়গায় কমন নিই। x ভিত্তিওয়ালাগুলো কমন নিলে q মাইনাস r গুণনের সময় যোগ হয় r মাইনাস p মাইনাস q। y ভিত্তি কমন নিলে এটা জাস্ট তাই, pq মাইনাস pr মাইনাস q প্লাস r প্লাস qr মাইনাস pq মাইনাস r প্লাস p প্লাস pr মাইনাস qr মাইনাস p প্লাস q। এখানে সবগুলা কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 ইন্টু y। এটাও সবগুলা কাটাকাটি যাবে, পাওয়ার থাকবে 0। কোনো কিছুর উপরে পাওয়ার 0 হলে মান হয় 1, 1 ইন্টু 1 সমান 1। অ্যান্সার। এবার আমরা কাজের 1 নাম্বার প্রশ্নের উত্তরটা করব। দেখো, ওতে দুইটা প্রশ্ন আছে, একটা একটা করে আমরা করব। সলিউশন 1 নম্বরে কি দেওয়া আছে? দেখো, 1 root 12 a to the power 8 root over of a to the power 6 root over of a to the power 4। আমরা জানি রুটের মান হচ্ছে হাফ, তাহলে যতগুলো পাওয়ার থাকবে তার অর্ধেক। তাহলে এটা 12 থাকলো রুট a to the power 8 root over of a to the power 6 ইন্টু a to the power 4 এর রুট করলে হয় a স্কয়ার। তাহলে এরপরটা কি হবে? 12 a to the power 8 ইন্টু, এটা গুণ হবে, গুণের সময় পাওয়ার যোগ হয়, a আর a ভিত্তি কমন নিলে 6 আর 2 যোগ করলে হয় 8 a to the power 8। আচ্ছা, এটা থাকলো 12 a to the power 8 ইন্টু a to the power 8 কে রুট করলে হবে a to the power 4। আমরা জানি গুণনের সময় পাওয়ার কি হয়? যোগ হয়, তাহলে a to the power 8 4 12। কোনো কিছুর পাওয়ার রুটের মধ্যে এই মানটা থাকা 1 বাই এটা, তার মানে এই অংশটা আর এই অংশটা কেটে যাবে, থাকবে হচ্ছে a। এই হচ্ছে ক সরলের উত্তর। আচ্ছা, ক 2 এর অংশটা কি আছে? 1 মাইনাস 1 1 minus 1 minus x cube whole inverse
হোল ইনভার্স। আচ্ছা, এই মানটা আমরা এখন সরল করব। থার্ড ব্র্যাকেট রইল, সরলের বেলায় প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়, এটা সেকেন্ড ব্র্যাকেট আর এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে 1 - x কিউব হোল ইনভার্স 1, কোনো কিছুর উপরে পাওয়ার ইনভার্স থাকলে 1 সেটা হয়, তাহলে 1/1 - x কিউব। তাহলে এই ইনভার্সের কাজ শেষ, প্রথম বন্ধনীর কাজ শেষ, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনীর কাজ থাকলো। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 - 1 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট, এটা লসাগু করো 1 - x কিউব, 1 দিয়ে গুণ করলে কি হবে 1 - x কিউব মাইনাস 1 ইনভার্স হোল ইনভার্স। আচ্ছা, 1 রইল মাইনাস 1 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট, এটা 1 1 কেটে যাবে, থাকবে হচ্ছে মাইনাস x কিউব বাই 1 - x কিউব হোল ইনভার্স হোল ইনভার্স। ইনভার্স থাকলে কি হয় বলছি 1/সে ভগ্নাংশ, আর কোনো ভগ্নাংশের উপরে যদি ইনভার্স থাকে তাহলে হবে ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে উল্টে গেলে কি হবে 1 - x কিউব বাই -x কিউব। তাহলে এই হচ্ছে ভগ্নাংশ উল্টে দিলাম, ইনভার্স চলে গেল, থার্ড ব্র্যাকেটে হোল ইনভার্স থাকবে। এখন এই -1 দ্বারা এই মাইনাস এসে এই -1 এর সাথে গুণ হবে, তাহলে গুণ হলে থাকবে কি 1 - -1 প্লাস 1 - x কিউব বাই x কিউব হোল ইনভার্স। সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। তাহলে এটা কি হবে লসাগু করব x কিউব প্লাস 1 - x কিউব, এটা পুরোটা আবার ইনভার্স। আচ্ছা, নিচের সাইডে লিখতেছি দেখো। তাহলে এখানে কি হবে x কিউব কাটা যাবে, থাকবে হচ্ছে 1/x কিউব, এটা পুরোটার উপরে আবার কি আছে ইনভার্স আছে। তাহলে ইনভার্স দেওয়া মানে হচ্ছে ভগ্নাংশ উল্টে যাবে, উল্টে গেলে x কিউব উপরে চলে আসবে, 1 নিচে, 1 আর নিচের অংশ লিখতে হয় না। এই হচ্ছে অ্যান্সার। কাজের 6 নম্বর অঙ্কের যে প্রশ্নটা দেওয়া আছে এটা থেকে আমরা সলিউশন করব। যদি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান এত হয় তবে দেখাও যে এটা সমান 0। আচ্ছা, দেওয়া আছে, কি দেওয়া আছে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। আমরা জানি গুণনের সময় পাওয়ার কি হয় যোগ হয়, a ভিত্তি কমন নিলাম m প্লাস n, আর পাওয়ার উপর পাওয়ার তাহলে গুণ হয় a টু দি পাওয়ার mn। উভয় পক্ষে ভিত্তি a বাদ দাও, তাহলে m প্লাস n সমান mn। বাম পক্ষ কি আছে লেফট সাইডে m ইন্টু n মাইনাস 2 প্লাস n ইন্টু m মাইনাস 2, গুণ করে দাও mn মাইনাস 2m প্লাস mn মাইনাস 2n। আচ্ছা, mn যোগ করলে কি হয় 2mn, আর মাইনাস 2 কমন নিলে m প্লাস n, m প্লাস n এর মান হচ্ছে mn, তাহলে 2mn মাইনাস 2 এটা মান হচ্ছে mn ইকুয়াল টু 0। রাইট সাইড প্রমাণিত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি। তোমাদের সহযোগিতা যদি না থাকে তাহলে ভিডিও তৈরি করার আগ্রহটা হারিয়ে যায়। অবশ্যই তোমরা আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে। আর তোমরা যারা আমার এরিয়ার আশেপাশে থাকো তোমরা চাইলে আমার কাছে অফলাইনে পড়তে পারো, অফলাইনে পড়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।